হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু কবিরাজ চরের যে ভিতরে অলরেডি ম্যানগ্রোভে প্রবেশ করেছি। তবে হরিণের দেখা না পাইলেও আমরা হরিণের পায়ের ছাপ, খুব তাজা একটা ছাপ আমরা নিতে পেরেছি। হরিণের দেখা যদিও পাইনি, কিন্তু খুব তাজা যে ছাপগুলা, পায়ের ছাপ, মনে হচ্ছে এই মাত্র সে এখান দিয়ে পদচারণা ছিল, মানুষের উপস্থিতির কারণে সে এখান থেকে জায়গা ত্যাগ করেছে। এইখানে অনেক শ্বাসমূলটা অনেক বেশি, শ্বাসমূলটা এত বেশি যে এই শ্বাসমূলের কারণে এই জায়গাটা আরো দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। এই শ্বাসমূল থেকে যে গাছগুলো হয়, সেই গাছগুলো যদি আপনাকে দেখাই, এই সেই গাছ, এই সেই শ্বাসমূলের যে শ্বাসমূলগুলা। আমরা মোটামুটি অনেক ভিতরে প্রবেশ করেছি, তবে ভিতরের বনগুলো আরো অনেক বেশি ডিপলি, অনেক বেশি আরো আছে ভিতরে। তো এত ভিতরে আসলে আমরা যেতে চাচ্ছি না, এখান থেকেই আমরা ব্যাক করতে চাচ্ছি। প্রকৃতি এত নির্জন, এত নির্জনতা, যেটা আসলে এখানে না আসলে কেউ বুঝবেন না। আমরা দেখতে পাচ্ছি চমৎকার ভাবে একজন আমরা ঠিক অল্প সময়ের মধ্যে এখান থেকে ত্যাগ করব, অন্য কোনো জায়গায় আবার যাব। তার থেকেও বড় হচ্ছে অক্সিজেনের। কোনগুলা এই বাগানে একটা গাছ দেখা যাচ্ছে, সেই গাছটার আসলে গুণাগুণ সম্পর্কে আপনাদের একটু শেয়ার করব। যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা গাছ। যে গাছটা আপনারা পাতা ছিঁড়লে বা এটার কোনো কিছু যদি আপনার চোখে যায়, তাহলে চোখ জ্বলে যাবে এবং কি চোখ অন্ধ হয়ে যেতে পারে। এই গাছ এমন একটা বিষাক্ত ধরনের গাছ। কেউ যদি এখানে আসেন, এই গাছ থেকে কিন্তু সাবধানে থাকবেন। এই গাছ কিন্তু কখনো ছিঁড়বেন না বা ধরার কোনো দরকার নাই। গাছটা খুব হিংস্র গাছ। ধন্যবাদ।